101 পৃষ্ঠার 8.2 নিজে করে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সমাধান করছি। এখানে বলছে সামান্য ভগ্নাংশে না নিয়ে দশমিক বিন্দু সরিয়ে ভাগ করে। এই অঙ্কগুলো করার আগে উপরের ছকে আমাদের একটু দেখে নিতে হবে সেটা কি লেখা আছে এখানে। কোনো সংখ্যাকে 10, 100 ও 1000 দিয়ে গুণ করলে দশমিক বিন্দু যথাক্রমে কী হবে? 10 দিয়ে গুণ করলে 1 ঘর, 100 দিয়ে গুণ করলে 2 ঘর এবং 1000 দিয়ে গুণ করলে 3 ঘর ডান দিকে সরে যাবে। এখানে আমরা লিখব ডান দিকে সরে যাবে। আর 2 নম্বরে বলেছে আবার কোনো সংখ্যাকে 10, 100 ও 1000 দিয়ে ভাগ করলে দশমিক বিন্দু যথাক্রমে 10 দিয়ে ভাগ করলে 1 ঘর, 100 দিয়ে ভাগ করলে 2 ঘর এবং 1000 দিয়ে ভাগ করলে এখানে হবে 3 ঘর বাম দিকে সরে যাবে। এখানে হবে বাম দিকে সরে যাবে। এবার এই নিয়মটা অনুসারে আমরা 1 এবং 2 অঙ্কগুলোর সমাধান করব। এখানে কি বলেছে? 23কে 100 দিয়ে ভাগ করতে হবে। 23কে 100 দিয়ে ভাগ করলে আমাদের দশমিক বিন্দু সরণ কী হবে? ডান দিকে গুণ করলে ডান দিকে সরবে আর ভাগ করলে বাম দিকে সরবে। তাহলে এখানে আমাদের ভাগ করেছে, ভাগ কত? 100 দিয়ে। 100 দিয়ে ভাগ করলে দশমিক বিন্দু আমাদের কোথায় যাবে? বাম দিকে 2 ঘর। তাহলে এখানে 3 এবং 2 এই দুটোর আগে দশমিকটা বসবে। এখানে বসবে 2.23। এবার এখানে বলেছে 3.75কে ভাগ করতে হবে 10 দিয়ে। তাহলে 1 ঘর দশমিক আমাদের বাম দিকে সরে যাবে। অর্থাৎ এখানে কী হবে? 0.375। দশমিকটা 3-এর বাঁ দিকে চলে এলো। এবার এখানে বলেছে সি নাম্বারে 0.562। একে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে দশমিক বিন্দুটা বাঁ দিকে আরও 1 ঘর সরে যাবে। অর্থাৎ এখানে হবে 0.562 এবং 2। এবার ডি নম্বরে বলেছে 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 মানে 3 ঘর দশমিক সরে যাবে। তাহলে এখানে দেখা হচ্ছে 1, 2, 2 ঘর আছে। তাহলে দশমিক আমাদের সরাতে গেলে আরেকটা শূন্য বাঁ দিকে দিতে হবে। অর্থাৎ এখানে হবে কি? 0.02293। ঠিক একইভাবে আমাদের ই নম্বরটাতে কি আছে? 147.8। তাহলে এখানে আমরা যেহেতু 100 দিয়ে ভাগ করব তাহলে আমাদের দশমিক বিন্দু সরণটা বাঁ দিকে 2 ঘর সরে যাবে। তাহলে এখানে হবে কি? 1.478 হয়ে গেল। এবার 7কে ভাগ করতে হবে 1000 দিয়ে। তাহলে 1000-এর এখানে আমাদের 1000 দিয়ে ভাগ করলে 3 ঘর আমাদের বাঁ দিকে দশমিকটা সরে যাবে। তাহলে 3 ঘর সরতে গেলে এখানে কত আছে? 7, একটা ঘর, এখানে 0, এখানে 0, 3 ঘর হয়ে গেল। দশমিকটা আমাদের বসে গেল এখানে। অর্থাৎ 0.007 হবে আমাদের ভাগফলটা। এবার ঠিক একইভাবে এখানে 2-এর এ নম্বরে বলেছে 3.7 মিলিমিটার থেকে আমাদের সেন্টিমিটারে নিয়ে আসতে হবে। অর্থাৎ আমাদের কি করতে হবে? 3.7 মিলিমিটারকে সেন্টিমিটার নিয়ে গেলে দেখো মিলিমিটার, সেন্টিমিটারের পরে মিলিমিটার, কিমি, হেমি, ডেকামি, মি, ডেসি, সেন্টি, মিলি। অর্থাৎ এখানে 10 দিয়ে আমাদের এটাকে ভাগ করতে হবে। তাহলে 10 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে দশমিক বিন্দু সরণ কী হবে? 1 ঘর সরে যাবে। অর্থাৎ এখানে কী হবে? 0.37 সেন্টিমিটার। এবার আমাদের কি বলেছে? বি নাম্বারে 2.52 মিটারকে ডেকামিটার নিয়ে আসতে হবে। দেখো ডেকামিটার, কিলোমিটার, এখানে আমরা যদি এইভাবে যদি ধারাটা পড়ি তাহলে কিমি, হেমি, ডেকামি, মি। অর্থাৎ ডেকামিটারের পরে মিটার। অর্থাৎ 10 দিয়ে আমাদেরকে এটাকে ভাগ করতে হবে। তাহলে 10 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কী হবে? 0.252 হবে আমাদের এখানে উত্তরটা। এরপরে আমাদের কি বলেছে? 4 নম্বরে বলেছে সেন্টিমিটার থেকে মিটার নিয়ে আসতে হবে। তাহলে কিমি, হেমি, ডেকামি, মি, ডেসি, সেন্টি, মিলি। অর্থাৎ ডেসি, সেন্টি, মিটারের পরে 2 ঘর আরও। অর্থাৎ 100 দিয়ে এটাকে ভাগ করতে হবে। তাহলে 100 দিয়ে ভাগ করতে গেলে আমরা যদি এখানে তো 1 ঘর পেয়ে গেলাম 4, তাহলে 100 দিয়ে ভাগ করতে গেলে 2 ঘর পর এটা আমাদের দুটো ঘর লাগবে। অর্থাৎ 4 একটা ঘর হলো, এখানে আমি আরেকটা ঘর দিয়ে তারপরে দশমিকটা দিব। অর্থাৎ 2 ঘর দশমিক বিন্দু সরণ হয়ে গেল বাঁ দিকে। এবার ডি নম্বরে কি বলেছে? বলেছে 6.21 মিটারকে কিলোমিটার নিয়ে আসতে হবে। মিটার থেকে কিলোমিটার নিয়ে যেতে গেলে আমাদের কী করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। এবার 1000 দিয়ে যখনই আমরা ভাগ করব তখন দশমিক বিন্দুর সরণ আমাদের কত হবে? 3 ঘর বাঁ দিকে সরে যাবে। তো এখানে দশমিক বিন্দুর বাঁ দিকে একটা ঘর আছে, আমাদের আরও দুটো ঘর লাগে। সেক্ষেত্রে আমরা কি করব? এখানে 0.006
7.21 কিলোমিটার হয়ে যাবে। এবার নম্বরে কি বলেছে, 7.2 মিটার থেকে হেক্টোমিটার। দেখো মিটার থেকে হেক্টোমিটার, অর্থাৎ হেক্টোমিটার কিলোমিটার, হেক্টোমিটার ডেকামিটার মিটার, ডেকামিটার মিটার, হেক্টোমিটারের পরে আরও 2 ঘর, অর্থাৎ 100 দিয়ে এটাকে ভাগ করতে হবে। তাহলে 100 দিয়ে ভাগ করতে গেলে আমাদের 2 ঘর স্মরণটা, 2 ঘর বাঁ দিকে দশমিকটা সরবে, তাহলে দশমিকের বাঁ দিকে 1 ঘর আছে, আমাদের আর একটা ঘর দিতে হবে, অর্থাৎ আমরা দশমিক দিয়ে 0.7.2 লিখব। তাহলে আমাদের এই অঙ্কগুলো হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো কীভাবে আমরা 100 দিয়ে ভাগ করলে বা 10 দিয়ে ভাগ করলে বা 1000 দিয়ে ভাগ করলে দশমিক বিন্দু স্মরণ কীভাবে ঘটবে তা আমি বোঝাতে পেরেছি।